এই দুয়ার এত শক্তি আল্লাহ তাআলার নিকট, এই দুয়ার এত পাওয়ার আল্লাহ তাআলার নিকট। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি চোখ বন্ধ করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে মাত্র 11 বার এই নিয়মে আমল করতে পারে, আল্লাহু আকবার, বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন এই দুয়ার শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেয়। যা চাইবে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বী ভাবে তার জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দেয়। তার যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের দরজাগুলো আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেয়। বৃষ্টির মতো গায়বী রিজিকের ব্যবস্থা করতেই থাকে। দুনিয়ার যত সুখ আর শান্তি আল্লাহ তাআলা তাকে দান করে, দুনিয়ার সমস্ত ঝামেলা দূরীভূত করে দেয়। অর্থাৎ এমন কোনো কিছু নাই যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনা যায় না। আপনি যদি ইনকামের মধ্যে বরকত না পেয়ে থাকেন, আপনি নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, আরে আজকের এই আমলটা আপনি একটু কষ্ট করে হলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনশাআল্লাহ মন থেকে করুন। আমি আপনাদেরকে এই দোয়াটা একদম পানির মতো সহি শুদ্ধ উচ্চারণে শেখায় দিব, আরবি বাংলা লিখে দিব ইনশাআল্লাহ, শব্দে শব্দে আজকের এই দোয়াটা শেখায় দিব। নিয়মকরণটা আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব। দেখেন এই দোয়ার আমল করেছিল আল্লাহ রাব্বুল আমিনের এক খাস বান্দা তথা নবী, যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মিশর থেকে তিনি কিন্তু মাদিয়ান শহরে এসেছিলেন। এই মাদিয়ান শহরে আসার পরে অনেক অভাব অনটনে পড়ে গিয়েছিলেন, দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন, রিজিকের ব্যবস্থা হচ্ছিল না। আহারে উপবাস, কিভাবে তিনি রিজিক হাসিল করবেন, খানা কোথা থেকে আসবে, এই নিয়ে ব্যাপক চিন্তা ভাবনার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। যার পরে আল্লাহ তাআলা নিজে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নিজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি দোয়া শেখায় দিয়েছিলেন। এই আল্লাহ তাআলার শেখানো দোয়াটাই আজকে আপনি ইনশাআল্লাহ শিখবেন। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা আমল যেদিন থেকে করেছিল সেদিন থেকে তার রিজিকের কোনো অভাব ছিল না, তার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে কাজ করার সুবিধা করে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ঘর দান করেছে, আল্লাহ তাআলা তাকে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। আল্লাহু আকবার। এই দুয়ার বরকতে ও প্রিয় দিনী ভাই এবং বোন, মহিলা মা বোনেরা, আপনারা কি পারবেন না আজকের এই আমলটা শিখে আমলটা করতে? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে অবশ্যই পারবেন। পারতে হবে পরিবার সংসারে শান্তি আনার জন্য। বিশ্বনবীর শিখানো আমল ছাড়া কোনো অবস্থাতেই কিন্তু শান্তি আনা সম্ভব না। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, মন থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি কিভাবে আমলটা করবেন আমি আপনাদেরকে দোয়াগুলো শব্দে শব্দে বাংলাতেও দিয়ে দিচ্ছি, আরবিতেও দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে একদম মনোযোগী হয়ে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে বসে চোখ বন্ধ করে 1 নম্বরে একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এই শক্তিশালী দুরূদ শরীফটা আল্লাহুম্মা, কষ্ট করে হলে একটু বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিনের নিকট তওবা করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তিগফারটা 3 বার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ চাইবেন। এরকম ভাবে রব্বি ইন্নী, বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার এই দোয়াটা পাঠ করে এরপরে 11 বার আপনাকে সেই শক্তিশালী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখানো সূরা কাসাসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ শিখিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই দোয়াটা 11 বার পাঠ করবেন এরকম ভাবে রব্বি ইন্নী, বলেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার পাঠ করুন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, এত শক্তি রয়েছে এই দোয়ার মধ্যে, এত পাওয়ার রয়েছে। মন থেকে যদি আপনি কোরআনিক আমল করেন, আহারে আবার আল্লাহ রাব্বুল আমিনের রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যায়, বান্দাবান্দির আমল সাথে সাথে কবুল মঞ্জুর করে নেয়। আপনি কেঁদে দিবেন মিয়া, মনটা নরম করে উজাড় করে দিয়ে। অনেকেই বলে হুজুর আমল তো ঠিকই করছি কিন্তু আমল তো কবুল হচ্ছে না। এই যে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, ইয়াকিন বিশ্বাস এবং আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে মনকে উজাড় করে দিয়ে আপনি আমল করেন। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়াগুলোর উপরে আমল করতো, তাদের আমল সাথে সাথে কবুল হয়ে যেত। আর আমরা সারা জীবন আমল করছি, 50 বছর চলে যাচ্ছে, সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত একটা আমলও কবুল করাইতে পারলাম না। এর মানে ইখলাস আর খুলুসিয়াত নিয়ে আমল করতে হয় এবং বিশ্বাস নিয়ে, সময় নিয়ে, হাতে হাতে সময় নিয়ে একদম ধীরস্থির ভাবে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাইয়া কিভাবে মুনাজাত করবেন মুনাজাতটাও শিখিয়ে দিচ্ছি। এরকম একবার পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরকম ভাবে আপনি মুনাজাত করবেন, একদম কাগজে মিনতির সাথে আপনি বলবেন। সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, রহমতের সময়, বরকতের সময় আল্লাহ গো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তোমার শেখানো একটি শক্তিশালী দোয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আমল করে গো ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আল্লাহ গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো মাওলা তোমার রহমতের দিকে তাকাইয়া
তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, কার কাছে যাবো আমি, কার কাছে বলবো আমার মাওলা। আল্লাহ অনেক অভাবনাটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, গায়েবী রিজিকের ব্যবস্থা হচ্ছে না, চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরির জন্য একটা ব্যবস্থা করে দাও না ইয়া আল্লাহ। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততির কথা শোনা না, অবাধ্য হয়ে গিয়েছে, যত সমস্যা আছে বলতে হবে। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ে হচ্ছে না। আপনি আমলগুলো ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করুন এবং কেঁদে কেঁদে মোনাজাত করুন, উপযুক্ত পাত্রে আল্লাহ তাআলা আপনার সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিকট কোনো কিছুর অভাব নেই, মন থেকে বললেই হয়। একটা একটা করে বলবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ পর্যন্ত আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, আমলগুলো করুন, ইনশাআল্লাহ ইখলাসের সাথে আমলগুলো শিখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।